গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার বর তো আমার থেকে বেশি ভালো আছে। দেখতে পাচ্ছ আজকের ব্লগটা কিন্তু ওকে দিয়ে আমি শুরু করলাম। এখন আজকে হচ্ছে রবিবার, বছরের শেষ দিন, চূড়ান্ত ল্যাদ খাওয়ার দিন। এখন অলরেডি কি 10টা বেজে গেছে না? 10টা বাজে। আমি এখনো ঘুম থেকে উঠিনি, এই যে আমি বিছানায়, আমি পরে দেখাচ্ছি আমাকে। আর আমার বর আমার জন্য আজকে সকাল সকাল বেডটি নিয়ে চলে এসেছে। এটা তো আমি মনে হয় প্রায় বছর দুই তিন পর খাচ্ছি। বাড়িতে মা এরকম আমায় অভ্যাস করিয়েছিল, মানে খেতাম মাঝে মাঝে। আর এই দেখো, এখনো আমি পর্দাও সরাইনি, মানে রিয়েলি আমি ঘুমোচ্ছিলাম এখনো। ও জিম থেকে চলে এসেছে, তারপর বলছে যে তুমি তো প্রতিদিনই রান্না করো, চা করো, এ করো। এরকম বর না ঘরে ঘরে হোক, খুব কপাল করলে এরকম বর পাওয়া যায়। এত প্রশংসা করছি যাতে কালকে থেকে তো নতুন বছর শুরু হচ্ছে, বাকি দিনগুলো এরকম চা করে দেয়। এরকম মাঝে মাঝে বলো, তাহলে তোমরাও এরকম ট্রিটমেন্ট পাবে, বুঝেছো? তো যাই হোক, এবার আমি একটু চাটা খাবো। কি কপাল আমার, কি কপাল! তুমি হঠাৎ আজ এরকম করলে না, চাটা এখানে রাখি। কালকেই নতুন চাদর পেতেছি, চাটা উল্টে গেলে আমার আবার কাজ বেড়ে যাবে। এই পড়িস না বাবা, না পরে নি। যাই হোক, চা রেখে দিয়েছি আমি, এবার চা খাবো। আচ্ছা, সৌম আবার লাইট জ্বেলে দিল। কিরকম লাগছে? কেন এরকম করলে আজকে হঠাৎ? ভালো লাগলো। কোনোদিন তো এরকম করো না, থাক করবে এরকম মাঝে মাঝে। এই যে আমি ঘুমোচ্ছি, এই যে দেখো কোথায় আয়নায়, এই যে। চলো চাটা খেয়ে নিই, তারপর ফ্রেশ হয়ে তোমাদের সামনে আসছি। ঘুম থেকে তো উঠে গেছি অনেকক্ষণই। আর আজকে বছরের শেষ দিনে সৌমতো আমাকে পুরো সারপ্রাইজ দিয়ে দিয়েছে, মানে আমি সকালে পুরোই চমকে গেছি। আর এখন ওকে ওই জন্য ব্রেকফাস্ট বানিয়ে দিচ্ছি, আমিও খেয়ে নেব। তারপর তো কাজ আছে প্রচুর, কাজ নেই করে তো ল্যাদ খাচ্ছিলাম যে আজকে রান্না নেই, জাস্ট ভাতটা করতে হবে। আর এখন অলরেডি 11:20 বেজে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর বাইরে কিন্তু খুব সুন্দর রোদ উঠেছে, ব্যালকানিটা কিন্তু দারুণ লাগছে। আর এদিকে ভাতের জন্য চালটাও আমি অলরেডি বসিয়ে দিয়েছি, এই ভিজিয়ে দিয়েছি, কি উল্টোপাল্টা বকছি দেখো। আর কাজ বলতে দেখো, কালকে ডিমার্টের হাফ জিনিস আমি তুলে নিয়ে চলে এসেছি, মানে কিছু বাদ দিইনি। এমনকি মানে পিঠে খাবো বলে চালের গুঁড়ি তো আমি কিনে এনেছি শ্রীরামপুর থেকে। এখানে নারকেল থেকে আরম্ভ করে গুড় সমস্ত কিছু কিনে এনেছি। পাপোশগুলোও বেশ সস্তায় পেয়ে গেলাম, তাই দুটো পাপোশ নিয়ে নিলাম। পাপোশটা মানে বছরের শেষে পাপোশ পাল্টে নতুন পাপোশ পাতবো। দেখো এই পাপোশগুলো খুব সুন্দর দেখতে, এগুলো মাত্র এই দেখো 35 টাকা করে পেয়েছি, মানে খুবই সস্তায় পেয়ে গেছি। পাপোশগুলো খুব সুন্দর, তো ওই জন্য দুটো পাপোশও নিয়ে নিলাম। সমস্ত কিছু মানে যা যা আমার লাগবে সব নেওয়া হয়ে গেছে। এবার এগুলো সমস্ত আমায় গোছাতে হবে আজকে দিদি আসার আগে, যেটা সব থেকে বড় কাজ। আর সৌম এখানে দেখো নখ কাটছিল বসে বসে, তাই তো নাকি? হ্যাঁ, নখ কাটছিলে, কাটা হয়ে গেছে। এবার খেয়ে নাও তুমি। আর কত পাউরুটি এনেছে দেখো আজকে, মানে আমরা এখন শুধু পাউরুটি খেয়েই থাকবো। এই যে এখানে 3 প্যাকেট, আর এখানে এটা থেকে করছি। লাঞ্চে ডিনারে সবসময় পাউরুটি খাবো। চলো ব্রেকফাস্টে আজকে পাউরুটি, এরকমভাবে ওকে একটু জাস্ট সেঁকে দিচ্ছি। ও তো বাটার ফাটার খাবে না, আর জ্যামটাও বললো এখন খেতে ইচ্ছা করছে না। কলা আর পাউরুটি দিয়ে দেবো আজকে। আর চা তো ওই বানিয়েছিল, খেলাম। আর চাও খাবো না বলছে, তো থাক, যদি না খেতে চাই জোর করে লাভ নেই। আমার এখন কাচাকুচি আছে। এই যে তোমরা ব্যালকানিটাকে এখন দেখছো পুরো ফাঁকা, আমি সমস্ত কিছু মানে জামা কাপড় গুছিয়ে রাখলাম আর কি, যা যা এখানে দেওয়া ছিল। শুকিয়ে গেছিলো কাল স্নান করার পর, যেগুলো মেলেছিলাম আর কি, ওগুলো সমস্ত ঢুকিয়ে দিলাম। এবার কিছুক্ষণ পর আমি তোমাদের দেখাবো এই জায়গাটা কীরকম ভর্তি হয়ে যায়। আর ফুলগুলো ফুটেছে বলে ব্যালকানিটা একদম দারুণ লাগছে, মানে সকালবেলা এসে মনটা গার্ডেন গার্ডেন হয়ে যায় এখানে এলেই। তো চলো আমি কাজগুলো করে নিই ঝটপট। সকাল থেকে তো তোমাদের সামনে আসতেই পারিনি, ব্যাক ক্যামেরায় সমস্ত কথা বলছিলাম। আর এখন মোটামুটি বেজে গেছে ওই 11:15 মতো। সৌমকে তো ব্রেকফাস্ট আমি করে দিয়েইছিলাম। তারপর এই যে সমস্ত কাছাকাছি হয়ে গেল, তোমাদের বলেছিলাম ব্যালকানি দেখাবো পুরো ভর্তি, যদিও পুরো একদম তোমরা ধোঁয়াশা দেখলে, আমি ব্যাক ক্যামেরায় পরে দেখাচ্ছি। আর এখন আমার ইচ্ছা হলো একটু ম্যাগি খেতে, যার কারণে আমি একটু ঝরঝরে করে ম্যাগি বানিয়ে নিলাম, তোমাদের দেখাই দাঁড়াও। এই যে এইরকম শুকনো শুকনো ম্যাগি খেতে আমার খুব ভালো লাগে, যদিও আমার ভাজা ম্যাগিটা বেশি ভালো লাগে, কিন্তু এখন নিজের জন্য আবার ভাজা ম্যাগি করবো, ল্যাদ লাগছে, ভালো লাগে না। আর ভাতটা বসিয়ে দিলাম,
ভাতটা হতে থাক, এদিকে আমি ম্যাগি খেতে খেতে একটা ভিডিও এডিট করেছে সৌম্য, আমি একবার চেক করে নিই ঠিকঠাক করেছে কিনা। আর তারপর তো এই জিনিসগুলো এবার গোছাবো, গুছিয়ে তারপর আমি স্নানে ঢুকবো। আর ব্যালকানিটা পুরো একদম জলে জলাকৃণী হয়ে গেছে, পুরো ভর্তি কাছাকাছি করেছি। এই যে সমস্ত ওয়েদার তো মোটামুটি হালকা রোদ আছে, খুব যে রোদের জোর আছে এমনটা না, কতক্ষণে শুকোবে জানি না, তো শুকোক নিজের মতো করে। দিদি আসার আগেই চাদরটা শুকিয়ে গেলেই হলো, কারণ নাহলে দিদির ঝাঁট দেওয়া মোছামুছি করতে একটু প্রবলেম হয়, ততক্ষণে শুকিয়ে যাবে আশা করা যায়। দিদি তো 3:30টায় আসবে, আর স্নান করে তারপর পুজো দেওয়া হবে। এগুলো গতকালের ফুল আর কি, মানে গতকাল যে পুজো দেওয়া হয়েছিল। দেখো ফুলগুলো কিন্তু টাটকা আছে। যাই হোক, চলো ম্যাগিটা খেয়ে নিই, তারপর ঝটপট করে কাজগুলো সারতে থাকি। আমরা আমাদের ফ্ল্যাটের জন্য একটা নতুন জিনিস নিচ্ছি, তো ওটাই ডেলিভারি করতে চলে এসেছে। ইনস্টল করা হবে আই হোপ কালকে, কিন্তু কাল তো আমরা থাকবো না, তাই কালকে করাবো না। পরশু দিন আমরা ইনস্টল করাবো এটা। আজকে এটা এখন ডেলিভারি করে দিচ্ছে, তো ডেলিভারি করে দিয়ে যাক। আর এদিকে আমাদের গোছানো শুরু হয়ে গেছে, এই যে সমস্ত জিনিস নামিয়ে আমি গোছাতে শুরু করে দিয়েছি, এই যে। আর এখানে মাংসটাও গরম করতে বসিয়ে দিয়েছি, আর ভাতটাও হয়ে গেছে, ফ্যান ঝরাতে দিয়ে দিয়েছি। তো এই জিনিসটা কি তোমাদের পরে আমি বলছি। এখন তো বাজে, ঘড়িটা দেখা যাচ্ছে না যদিও, বড্ড সাদা হয়ে গেছে, 8:45 বাজে। আর আমরা সেই সকালের পর এখন আবার এলাম তোমাদের সামনে। অনেক কাজ ছিল, এই যে অত গোছানো ওইসব করে প্রচন্ড পরিমাণ শরীরটা ক্লান্ত লাগছিল। খাওয়া দাওয়া করে ঘুম দিলাম, ঘুম থেকে উঠে সব যাদের যাদের ফোন করা বছর শেষে সবাইকে ফোন করে একটু আড্ডা সাড্ডা হলো। আর এখন একটু খিদে পাচ্ছে, আর বাইরের খাবার খেতে ইচ্ছা করছে, তাই এখন নিচে নামবো একটু ধোসা খেতে। আমাদের এখানে খুব সুন্দর একটা গাড়ি করে আসে ধোসা বিক্রি করতে। ওই দাদা কালকে বসেনি, কালকেই খাওয়ার জন্য খুব মনটা ছটফট করছিল, তাই এখন যাব। আর নিচেই তো ফ্ল্যাটের, ওই জন্য রেডি হওয়া বলতে জাস্ট জ্যাকেট দুটো দুজনে একটু গলিয়ে নিলাম। এখন নিচে যাই, ধোসা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, তোমরাও চলো। আমার কপালটা কিরকম খারাপ দেখো, ধোসা দাদা কালকেও বসেনি, আর এই দেখো এই জায়গায় ধোসাটা বসতো, আজকে এখানে ফুচকা বসেছে, আজকে এখানে ধোসাটা বসেনি। কীরকম খারাপ লাগছে আমার। এবার আমি কোথায় ধোসা খাবো, আমার ধোসা খেতে বড্ড ইচ্ছা করছে, কিন্তু এত হাওয়া চালাচ্ছে না, বেশ ভালো ঠান্ডা লাগছে। কাছে পিঠে অনেকই ধোসার দোকান আছে, কিন্তু এই গাড়িতে যেটা বসে না ওপেন, এত ভালো বানায় আর বিভিন্ন ফ্লেভারের বানায়, তো ওই জন্য আরও ইচ্ছা করছিল। আর সবাই দেখো এখানে পার্টি করতে যাচ্ছে, আজকে ইয়ার এন্ডিং পার্টি হচ্ছে চারিদিকে, তো সকলে যাচ্ছে রেডি হয়ে। আর আমরা ধোসার খোঁজে দুজনে ঘুরে বেড়াচ্ছি উদ্ভ্রান্তের মতো। না আমরাও কালকে বেড়াতে যাব, আমাদেরও প্ল্যানিং আছে, আমরাও যাচ্ছি ঘুরতে। তাই কোথায় ঘুরতে যাচ্ছে কি না কি সবটা দেখার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখি এখন কোথায় যাই, ধোসা খাই কি না খাই। রূপসা তো বেরিয়েছিল ধোসা খাবার জন্য, কিন্তু ধোসা দেখতে না পেয়ে গোপাল দাদার দোকানে চলে এসেছে গরম গরম চা খেতে। আমাদের দেখাই না, রূপসা তো এখানে গরম গরম চা খাচ্ছে, আর ওদিকে ফুচকা পাওয়া যাচ্ছে। হাওয়া চালাচ্ছে ওই জন্য মানে টুপিটা পরে নিলাম, প্রচন্ড ঠান্ডা লাগছে আমার, কেন জানি না। আর ওদিকে তো ফুচকা বসেছে, তো রূপসা বলছে ফুচকাকেই চলে যাবে, আর রাত্রে ভাত খেতে হবে না, কাল সকালে ভাত খেয়ে আমরা বেরিয়ে যাবো। মানে রাত্রে ভাত খেতে হবে না মানে? আর ওই ফুচকা খেয়ে নেবো, আর রাত্রে ভাত খাবো না। দেখা যাক কি করা যায়, চলো। রূপসা তো এবার চলে এসেছে ফুচকা খেতে। এখানে 6টা ফ্লেভারের দেয়, জলজিরা, পুদিনা, এটা কি রাজওয়ারি, গার্লিক, রেগুলার, আর এইটা একটা কিছু উল্টে রেখেছে, পড়তে পারছি না। তো রূপসা প্রথমে জলজিরারটা পেয়ে গেল, কীরকম, আচ্ছা ও পরে, ওর থেকে পরে ফিডব্যাক নিচ্ছি, এখন খাচ্ছে, গলায় লেগে যাবে। রূপসা তো এখানে ডিনার সার্ভ করছে, এবার আমরা খেয়ে নেবো। কি কি আছে এখানে একটু দেখে নিই, যদিও কাল থেকে এই মেনুই দেখাচ্ছি। আচ্ছা, ভাত, মাটনের লাল লাল ঝোল। রূপসা এই কথাটা খুব বলে, লাল লাল ঝোল। তো চলো এবার আমরা খেয়ে নিই। ঘড়ির কাঁটা বলছে এখন 12টা বাজতে 10 মিনিট বাকি, মানে পুরনো বছর শেষ হয়ে নতুন বছর আসতে মাত্র আর 10 মিনিট হাতে সময়। আর সবাই তো মোটামুটি নতুন বছরকে ওয়েলকাম করার জন্য
মানে সবাই পার্টিতেই ব্যস্ত আর কি, প্রত্যেকটা জায়গায় আজকে তো ফুল দমে পার্টি হচ্ছে, আর আমাদের ফ্ল্যাটের উপরেও হচ্ছে। যদিও এখানে আমাদের ফ্ল্যাটে সবাই মিলে একসাথে অর্গানাইজড হতে হচ্ছে না, কিন্তু ইন্ডিভিজুয়াল সবাই করছে। হ্যাঁ করছে অনেকে। ব্যালকনিতে গেলে প্রচণ্ড পরিমাণ মানে গান টানের আওয়াজ হচ্ছে, আর সবাই যে মানে গল্প করছে, গলা পাওয়াও যাচ্ছে। তো যাই হোক, আর আজকে ঠান্ডাটা অন্য দিনের থেকে তুলনামূলক একটু বেশি, খুব হাওয়া চালাচ্ছে। বাইরে গেলে বোঝা যাচ্ছে, ঘরে আছি বলে হ্যাঁ আমরা নেমেছিলাম যখন বুঝতে পেরেছিলাম। আর আমাদেরও আজকে একটা জায়গায় যাওয়ার কথা ছিল আর কি, অভিনীলদার বর্ণালীদের ফ্ল্যাটে আমাদের ওরা ইনভাইট করেছিল যাওয়ার জন্য। ওদের ওখানেও নিউ ইয়ার সেলিব্রেশন পার্টি তো একদম দারুণভাবেই হচ্ছে, কিন্তু আমরা গেলাম না আমাদের কয়েকটা প্রবলেমের জন্য। তোমরা দেখলেই যে অ্যাকোয়াগার্ডটা আজকে ডেলিভারি হলো, তো ওটা ইনস্টল করার কথা মোটামুটি আজকেই ছিল, আমরা বারণ করলাম। আর আমরা কালকে বেরোবো, তাই কালকেও হবে না, তোমাদের বলেই দিলাম ওটা অ্যাকোয়াগার্ড। যাই হোক ওটা ওয়াটার পিউরিফায়ার। হ্যাঁ ওই আর কি হলো। এবার ওয়াটার পিউরিফায়ারের কথা বললেই প্রথমে অ্যাকোয়াগার্ডের কথাই ওই জন্য ওটাই বলে ফেললাম। তো যাই হোক ওটার ব্যাপারটা ছিল, আর কয়েকটা প্রবলেম হয়েছে আমাদের। যাই হোক সবটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তোমরা ততটুকুই দেখো যতটুকু আমরা দেখাই, আবারও বলছি। আর যতটুকু দেখানো এখানে উচিত মনে করি ততটুকুই দেখাই, খুব একটা বেশি দেখানোটা হয়তো ঠিক নয়, কারণ এটা তো সোশ্যাল মিডিয়া, কে কীভাবে নেবে না নেবে। এখানে শুধুমাত্র যে আমার অপরিচিত লোকেরা থাকে তাও নয়, আমার অনেক ফ্যামিলি মেম্বার থাকে। আর দেখো একটা মেয়ের বিয়ের আগে জীবনটা একরকম থাকে, সে যা ইচ্ছা করতে পারে, বিয়ের পর জীবনটা অন্যরকম হয়ে যায়, শ্বশুর বাড়িতে নানা রকম মানুষ, তো সবটা ওই জন্য দেখানো মনে হয় উচিত নয়। এমন অনেক কিছু ইচ্ছা হয় করব, কিন্তু কোথাও গিয়ে যেন একটা বাধা হয়ে থাকে আর কি। যাই হোক বাদ দাও, তো ওই জন্যে আর ওই অনেক রকম প্রবলেম, তো যার কারণে আজকে যাওয়া হলো না আমাদের। তবে আমরা নিজেদের মতো বেশ ভালোই সেলিব্রেট করলাম। আর কি বলতো, আমি খুব একটা এই কালচারে না ইউজ টু নই, আমার একটু প্রবলেম হয়। মানে আমি তো একদমই গ্রামের মেয়ে, একদম গ্রাম বলতে একদমই গ্রাম, তবে এখন ঝোগ্রাম অনেকটাই উন্নত, আর সব রকম কালচারে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করি, কিন্তু বেশি আবার উচ্চ জায়গায় না একটু নিজেকে আমার কেমন যেন লাগে, মানে আমি ওই সব জায়গাগুলো থেকে একটু দূরে থাকতেই পছন্দ করি আর কি। তবে কালকে আমরা বেড়াতে যাব, কালকে আমরা একটা জায়গায় যাচ্ছি, কোথায় যাব সেটা সাসপেন্স রইল। হ্যাঁ ওটা নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে। আর দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম, ওই যে কোথায় বোম ফাটছে, আর তোমাদের কাছে অনেক রিকোয়েস্ট করেছিলাম যে নতুন বছর আসার আগে আমার চ্যানেলটাকে 1K করে দাও। যাই হোক তোমরা করোনি, তবে নতুন বছরে আমি পারবো আমার ড্রিমটাকে ফুলফিল করতে তোমাদের পাশে নিয়েই। যাই হোক আজকের ব্লগটা আমি এখান থেকেই এন্ড করছি। পুরনো বছরের সমস্ত ভালো মন্দ, অবশ্যই মন্দটাকে নিয়েই কিন্তু নতুন বছরে পা দিও, ভালো মন্দ সবটা নিয়েই যেতে হবে, জানো তো, যে পুরনো বছরের ভালো জিনিসগুলোকেই মনে রাখবো, খারাপগুলোকে মনে রাখবো না তা না, খারাপ জিনিসও কিন্তু আমাদের অনেক 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 বেশি শিক্ষা দেয়। যাই হোক তোমরা এইভাবেই মানে ভালো মন্দ সবটা নিয়ে নতুন বছরে সকলকে নিয়ে খুব 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 মজায় কাটাও। বছরের শুরুটা না, বছরের শেষটাও কিন্তু ভালোভাবেই একসঙ্গে সবাই মিলে কাটিও। আমি সবসময় ভগবানকে এটাই বলি যে সবাইকে নিয়ে যেন শেষ দিন অবধি থাকতে পারি, আমার এটাই মনে হয়। আমি যখনই প্রতিদিন প্রণাম করি আমি বলি যে আমার দুই বাড়ির সকলকে নিয়ে যেন আমি হাসি খুশিভাবে থাকতে পারি। তো আজকে তোমাদেরও এটা বলবো, তোমরাও সকলকে নিয়ে যেমন কাল নতুন বছরটা শুরু করছো বা আজকের মানে পুরনো বছরটা শেষ করছো, মানে নতুন বছরের শেষ দিনে যেন সবাই মিলে এইভাবেই একসাথে থাকতে পারো। কালকে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে, নতুন বছরের নতুন একটা ব্লগে, সবটাই কাল নতুন নতুন হতে চলেছে। তো ওটার জন্য তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর কমেন্ট করে দিও। আজকের মতো তোমাদের জানাই গুড নাইট অ্যান্ড টাটা।